লুটপাট করে তারা এদেশের মানুষকে বঞ্চিত করে তারা নিজের ক্ষমতার মোহে যারা অন্ধ হয়ে বিশাল সৃষ্টি করেছিল যারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করত। যে স্বাধীনতার অব্যবহিত পরে ৭২ থেকে ৭৫ যে দুঃসময়ের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ গেছে, যখন মানুষ বাকশাল দেখেছিল, সেটাকে পরবর্তীকালে আমরা বলেছি বাকশাল এক কেন বলেছি সেই ব্যাখ্যা আমি একটু পরে দেব। তো সেই বাকশাল সৃষ্টি করেছিল যারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করত, কিন্তু তারা এই দেশকে তারা কতদূর ভালোবেসেছিল আমি বলতে পারবো না, তবে তারা একটি বিষয় ভালোবেসেছিল, যার প্রমাণ আপনারা বারবার দেখেছেন। তারা ভালোবেসেছিল বাংলাদেশের অর্থ, বিত্ত, বৈভব এবং সম্পদ, যেগুলো তারা বারবার লুটপাট করে তারা এদেশের মানুষকে বঞ্চিত করে তারা নিজের ক্ষমতার মোহে যারা অন্ধ হয়ে গেছে। সেই ৭২ থেকে ৭৫ যে পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছিল, তার ফলশ্রুতিতে আপনারা সেই ইতিহাস জানেন। সেখানে বিপ্লব হয়েছিল। কোন বিপ্লব? সেই বিপ্লব ছিল সিপাহী জনতার বিপ্লব, এবং সেই সিপাহী জনতার ফলশ্রুতিতে এই বাংলাদেশের মানুষ তখন কার কাছে গিয়েছিল? তারা গিয়েছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে, যিনি ৭১ সালের ২৫শে মার্চের কালো রাতে যখন পাক হানাদার বাহিনী হায়নার মতো যখন এই দেশের নিরীহ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, যখন তিনি সাহসিকতার সঙ্গে বলেছিলেন আই রিভোল্ট, এবং যিনি বলেছিলেন আই ডু হিয়ারবাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এবং সেই জিয়াউর রহমানের কাছে তখন মানুষ গিয়েছিল কেন? তারা গিয়েছিল সেই ধ্বংসপ্রাপ্ত প্রায় বাংলাদেশ ৭২ থেকে ৭৫ সেই বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে আবার বাংলাদেশকে গড়ে তোলার দায়িত্ব দিয়েছিল।